বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না। এই পেমেন্ট পেয়েছি? হ্যাঁ পেয়েছি। এই ব্যাগটা আমাকে দে, আমি ভাগ করে দিচ্ছি। তুই ভাগ করবি মানে? আমাকে দাও, আমি ভাগ করবো। আমি এই শাড়িটাই নেবো। এই শাড়িটা আমারও পছন্দ, আমি নেবো। তুই নিবি মানে? এই শাড়িটাকে আমি পছন্দ করেছি, আমি নেবো। ছাড় শাড়ি। ছাড় ইয়ার। তোমাদেরকে এত করে বারণ করার পরে আবার ঝামেলা করছো। তুমি আবার কিরকম লোক? তুমি ঝামেলা করতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? কি করবো বলেন মোড়ল সাহেব, এরকম ঝামেলা প্রতিদিনই হয়। বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না। দেখেন মোড়ল সাহেব, আর আমার কোনো কথা শোনে না। আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। দেখো আমি সাফ সাফ বলছি, তোমাদের জন্য যে গ্রামের লোকের অসুবিধা হোক সেটা আমি চাইনি। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তো তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো। ঠিক আছে মোড়ল সাহেব। বুড়ি রুটি খাবে বললে তো, এই হোটেল থেকে রুটি নিয়ে এসছি। মুসলিম একে তো রুটি আনতে বলেছি। হ্যাঁ মা বলিসি। ঠিক আছে, রুটিগুলো ওইখানে রেখে চলে যাও। শুধু সবজি এনেছো? মাংস আনতে পারবো? ছোট দিয়ে মুখে মার। আজ এক সপ্তাহ হয়ে গেল 2000 টাকা দিয়েছি, এখনো টাকা তোর নাম নাই। বিশ্বাস করো আমার কাছে 1 টাকাও নাই। এই তো এই রুটিটা খেতে চলে তো আমি হোটেল থেকে ধার করে নিয়ে আসলু। তুমি যে মেয়ে মেয়ে করছো, এর জন্য 2 পিস মাংস নিয়ে আসলে কি তোমার সয় সম্পত্তি সব শেষ হয়ে যেত? ঠিক আছে এই রুটিগুলি রাখো, আমি এক্ষুনি বুড়ির লেগে মাংস নিয়ে আসছি। এই দাঁড়া, তুই বাড়ি থেকে গেছিলি তাই বল। আমি যাইনি তো। তুই যাসনি? আমার মিথ্যে কথা বলছি, আমার কাছে সব খবর আছে। তুই সত্যি দিয়ে রুটি আসলি? আমি ওর জন্য উঠিলি যাইনি তো, আমি আমার মেয়ের জন্য উঠিলি গেছিনি। ও তোমার মেয়ে আর আমি তোমার মেয়ে না। আমাকে এক্ষুনি রুটি এনে দাও, আমি রুটি খাবো। বিশ্বাস কর মা, আমার কাছে 1 টাকাও নাই। ওই বুড়ির লেগে আমি ধারে রুটি লিখেছিলাম। আমি কি করব? ওর জন্য নিয়ে আসতে পারছি, আমাকে এনে দাও। বুড়ি অনেক রাত হয়ে গেছে, দোকান পাশে সব বন্ধ হয়ে গেছে, কাল এসে দিলে হবে না? চুপ কিছু জানি না, দোকান যখন বন্ধ হয়ে গেছে আজ তুমি এদেরকে রুটি বানিয়ে খাও। কেন দাঁড়িয়ে থাকলি যে? কিন্তু রুটি খাবো বলছে, শুনতে পারলিনি? এই দাঁড়া, খাচ্ছি। তুই বাড়িতে যেমন গেছি তাদের সপ্তাহে করে উঠি। ওর প্রতি কি লোভ দেখো। আরে বাবারে, আমার একাই লোভ আছে, আর ওর লোভ নাই। তারপরে তো ভোরবেলা থেকে এসে দাঁড়িয়েছো। মুখ সামনে কথা বলবি। কালিতে এসছি, ভদ্রভাবে টাকা নিয়ে বাড়ি যাবি। এই পেমেন্ট পেয়েছি? হ্যাঁ পেয়েছি। এই ব্যাগটা আমাকে দে, আমি ভাগ করে দিচ্ছি। তুই ভাগ করবি মানে? আমাকে দাও, দিব। আমি করব। আপনারা চুপ করেন। প্রত্যেক মাসে এভাবে ঝামেলা করেন কেন? এটা কোনো হাট বাজার নয়, এটা হচ্ছে অফিস। আপনারা যদি প্রতি মাসে এভাবে ঝামেলা করেন না, আপনার স্বামীর চাকরিটাই চলে যাবে। আমি ঝামেলা করতে আসিনি, টাকা ভাগ করতে এসেছি। না হলে না সবাই সতীনকে দিয়ে দেবে। ও ঝামেলা করতে আসিনি, তোর মুখ দেখলে আমার ঘৃণা লাগে। আমিও টাকা নিতে এসেছি। আপনারা চুপ করেন, টাকা আমি ভাগ করে দিচ্ছি, এটা দেন। এই মাসে আপনাদের স্বামী 40,000 টাকা বেতন পেয়েছে। আপনি নেন 20,000, আপনি নেন 20,000, আর এই মাসে আপনার স্বামীর অফিসের যাতায়াতের খরচ জন্য 3,000 করে টাকা দেন। আমি পাগল নাকি? এই টাকা থেকে আমি 1 টাকা ফালতু খরচ করতে পারবো না। আমি ফ্রিজে রেখে দিয়েছি। তাহলে আপনি দেন। ও বাবা, ও দিল না, আমি দেবো। আমিও এসে কিনবো। এই চাবড়ি, দেখলেন স্যার, আমাকে কোনোভাবেই ভালোবাসে না, ভালোবাসে আমার টাকাকে। আমি সবই বুঝি টনি। এই নাও 2,000 টাকা, মাসে পেমেন্ট থেকে কেটে নেব। কি বাবা ফোন করে ডাকলি যে, কিছু বলবা? হ্যাঁ, চ বহরমপুর যেতে হবে। হঠাৎ বহরমপুর কেন? আরে তুই বল, কাল থেকে কোথায় গেছিলি? স্যার আমাকে ডাক্তার দেখাতে লিখেছিল। আমিও ডাক্তার দেখাতে যাব। চ। তোমার তো কোনো অসুখ নাই, তুমি কেন ডাক্তার দেখাতে যাবা? অসুখ হতেও তো পারে, তাই আমি ভাবছি পেটের একটা ছবি করব। আমার কাছে টাকা নাই, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ও, ওর বেলায় টাকা আছে আর আমার বেলায় টাকা নাই। চল শিগগিরই, তোকে যেতেই হবে। তোমাকে বললাম তো আমার কাছে টাকা নাই, আমি যাবো না। যাবি নি না? তুই যাবি নি, তোর বাপ যাবে। Krishna
ঠিক আছে চলো। হ্যালো ভাই, আমি কি বেকায়দে আছি? 10,000 টাকা দেন ভাই ফোন পে। কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? কেন অফিস যাচ্ছি? তোর অফিসে হবে না, আগে বল কাল ওই সতীন থেকে তুই বহরমপুরে কি করতে গেছিলি? কাল কি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম না, তাই ওকে একটু বেড়াতে লেগেছিল। তুই নি ওকে কোথাও নিয়ে যাবি নি? আমি আর ওকে কোনো জায়গায় নিয়ে যাবো না, তুমি এফিকের মতো আমাকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই, তখন তো আমার পা ধরবি। সত্যি কিছু না, মায়ের পা ধরে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবো তুই 10 বার কান ধরে উঠবস কর। আমাকে এবার ছেড়ে দাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তোকে কে আটকেছে? 10 বার উঠবস কর করে চল যা। এই দাঁড়াও, কটা বাজে এখন? খবরদার অফিসে ঢুকবা না। যার কোনো টাইম জ্ঞান নেই সে এই অফিসে কাজ করতে পারবে না। বেরিয়ে যাও এক্ষুনি। স্যার প্লিজ আপনি দয়া করে এরকম কথা বলবেন না, আপনি তো সবই জানেন। তো আমি কি করব? তুই দুটো পিক করেছিস তাতে আমি নাকি? এই অফিসে তোর কোনো কাজ নাই, বেরিয়ে যা শিগগিরই। এই তাড়াতাড়ি লাশ তুল। আজ কেন তুলবেন? আসলে কোথায় যাবেন? কেন মাহিয়ার মুসলিমা কি? না, তোমাদের আব্বা তোমাদের ভবিষ্যতের জন্য 10 লাখ টাকা রেখে গিয়েছে, এই নাও টাকা। কিসের টাকা? তোমার আব্বা মৃত্যুর আগে ওদের হসপিটালে 10 লাখ টাকার বিনিময়ে তার দেহের সমস্ত অর্গান ডোনেটের এগ্রিমেন্ট করে গিয়েছে। এই দুটো এগ্রিমেন্ট ফর্ম। শুধু তাই নয়, তোমার আব্বা তোমাদের 2 বোনের নামে সমস্ত সয় সম্পত্তি লিখে দিয়ে গেছে। এই নাও তার দলিল। আমরা কি ভুল কাজ করেছি? এই বাবার মধ্যে যেন কিছু করেছে। আমি সেটা তুমি আমাকে ক্ষমা করে দিও। এখন ক্ষমা চাই কি হবে? ওই লোকটিকে তোমরা 2 বই মিলে তিলা তিলা মেরেছো। ও মরে গেছে, ভালো হয়েছে। এই